আসসালামু আলাইকুম। 37 বাই 38 স্কোয়ার ফিটের ভিতরে কিভাবে একতলা একটি বাড়ি নির্মাণ করবেন খুবই কম খরচে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যে সকল ভাইদের 37 বাই 38 স্কোয়ার ফিট জায়গা আছে, অর্থাৎ ইন টোটালি 1406 স্কোয়ার ফিট জায়গা আছে, তারা চাইলে খুবই কম খরচে একতলা একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো কিভাবে করবেন, কোনটা সাইজ কত রাখবেন এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কিভাবে করা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আশা করছি যে সকল ভাইরা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো ভিউয়ার্স, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 37 ফিট, প্রস্থ রাখা হয়েছে 38 ফিট, টোটালি 1406 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে সেমভাবে সেম ডিজাইনই 1406 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই ডিজাইনটি করে নিতে পারেন। তো এই বাড়িটির মধ্যে সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 8 ফিট 9 ফিট 8 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে, এবং সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 15 ফিট 7 ইঞ্চি করে। তারপরে সামনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 2 ইঞ্চি করে, এবং আপনারা যদি সিঁড়ি দিয়ে একটু ভিতরে প্রবেশ করেন তাহলে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন, যেটির সাইজ আমরা রেখেছি 12 ফিট বাই 13 ফিট 9 ইঞ্চি করে। তারপরে ভিউয়ার্স, পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 15 ফিট করে, বেশ বড়সড় করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে ছোট বড় করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে পুরো 3টি টয়লেট রাখা হয়েছে, দুটি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো আপনারা চাইলে যে কোনো দুটি মাস্টার অথবা কমন করে রাখতে পারেন আপনাদের মনের মতো করে। তো এখানে সামনের রুমের সাথে যে মাস্টার বেডরুম টয়লেটটি আছে সেটির সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট করে, এবং কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট 2 ইঞ্চি করে। তারপরে পিছনে একটি মাস্টার টয়লেট রাখা হয়েছে, সেটির সাইজ আমরা দিয়েছি 4 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি করে, এবং এটি কিচেন রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট করে। তো ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে মোট 14টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারাও চাইলে খুব সুন্দর করে সেম ডিজাইনে এরকম একটি জায়গার মধ্যে আপনারা আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। তো চলুন আমরা সরাসরি আপনাদেরকে দেখাই নিয়ে আসি আমাদের বাড়িটি আমরা কিভাবে ডিজাইন করেছি এবং কোনটা সাইজ কত রেখেছি। বর্তমানে ছাদের শাটারিংয়ের কাজ চলতেছে। তো শাটারিংয়ের কাজের মধ্যে আমরা কি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং প্ল্যান আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে এই পুরো বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এখন পর্যন্ত নিচের কাজ শেষ করে ছাদের একটি শাটারিং দেওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি আর অল্প কিছুক্ষণ আমাদের সাথেই থাকবেন। তো আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে আমাদের এই বাড়িটির দেখতে পাচ্ছেন শাটারিংয়ের কাজ চলতেছে। তো শাটারিংয়ের এখানে আমরা যে কাশ এবং বাঁশগুলো ব্যবহার করেছি, কাঠগুলো নতুন এবং বাঁশগুলো নতুন দেওয়ার চেষ্টা করেছি, কোনো গুণধরা বাঁশ এখানে ব্যবহার করিনি। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রথম যে ছাদ দিবেন সেই ছাদের শাটারিংগুলো মজবুত টেকসই আছে কিনা সেদিকে লক্ষ্য রাখার জন্য, এবং কোনো গুণধরা বাঁশ যাতে ব্যবহার করা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, এবং চেষ্টা করবেন যে ছাদ ঢালাই করার সময় অবশ্যই বাইবাটার মেশিন ব্যবহার করতে, এবং ছাদের ওয়াটার লেভেল দিয়ে ছাদের ঢালাইটা অবশ্যই লেভেলটা মিলিয়ে নেবেন, এবং ছাদের যে ঢালাইয়ের সময় যে ব্লক ব্যবহার করা হয় সেই ব্লকগুলো অ্যাকুরেট মাপের আছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। তো এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে 14টি কলমের সাইজ আমরা দিয়েছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটির ভীমের সাইজ রেখেছি আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আপনারা চাইলে একতলা ফাউন্ডেশন দিলে সেম ডিজাইনে সেম মাপচুপ রাখতে পারেন। যদি কেউ দোতলা তিনতলা করেন সেই ক্ষেত্রে হয়তো বা কলমের সাইজ ভীমের সাইজ হয়তো 19-20 হতে পারে, বাট ছাদের ঢালাইটা অ্যাকুরেটভাবেই 5 ইঞ্চি করে ঢালাই দেওয়া হবে, এবং পরবর্তী ছাদও 5 ইঞ্চি ঢালাই দেওয়া হবে। তো এই বাড়িটির দেখতে পাচ্ছেন নিচের কাজ শেষ করে ভিট বালু দিয়ে ভিটটি ভরাট করার পরে ছাদের শাটারিংয়ের কাজ চলতেছে। তো আপনারা চাইলে বাড়ির নিচের কাজ শেষ করে একতলা একটি ছাদ দিয়ে বাকি কাজগুলো আস্তে আস্তে করতে পারেন। যে সকল বাহিরদের টাকা একসাথে গোছানো নেই তারা চাইলে আস্তে আস্তে কাজটি করতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির প্রত্যেকটি দরজার সাইজ রাখা হবে 7 ফিট বাই 3 ফিট করে, এবং জানালার সাইজ রাখা হবে 4 ফিট বাই 4.5 ফিট করে।
তো এই বাড়িটির একটি সেফটি ট্যাঙ্কি দেওয়া হয়েছে সামনের রুমের সাথে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা হয়তোবা একটু লক্ষ্য করলেই দেখবেন যে এখানে যে কাঠগুলো দেওয়া হয়েছে, বাড়িগুলো শাটারিংটি দেওয়া হয়েছে, খুব সুন্দর করে দক্ষ মিস্ত্রি দিয়ে করানো হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করাতে, তাতে করে আপনার বাড়ির সৌন্দর্য নষ্ট হবে না। এবং অবশ্যই চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে, তাতে করে আপনার খরচ 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব আপনি পাবেন এবং ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার কাজের সৌন্দর্যটা নষ্ট হবে না, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং বিশেষ করে ছাদ ঢালাইয়ের পরে মোটামুটি 21 দিন পর্যন্ত আপনি ছাদে পানি জমিয়ে রাখবেন, তাতে করে আপনার ছাদটি অনেক মজবুত বা টেকসই হবে। এবং ছাদে অবশ্যই আপনারা ভাইব্রেটর মেশিন ব্যবহার করবেন, যেটা হয়তো অনেকে হাত দিয়ে স্টার্ট দিয়ে, অনেক হয়তো নাম জানে না, হাত দিয়ে স্টার্ট দিয়ে ওটা স্টার্ট করতে হয় এবং এটা একটা কম্পাউন্ড সৃষ্টি করে এরকম একটা মেশিন। তারপর আপনারা দেখেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেফটি ট্যাঙ্কি রাখা হয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সেই সেফটি ট্যাঙ্কিটার মুখটা। তো আপনারা চাইলে ঘরের ভিতরে সেফটি ট্যাঙ্কি দিয়ে এবং বাইরে এভাবে মুখ দিয়ে রাখতে পারেন, তাতে করে আপনাদের বাইরে আর সেফটি ট্যাঙ্কি দিতে হবে না, আপনার ঘরের মধ্যেই সেফটি ট্যাঙ্কিটা থাকলো। এর ভিতরে ময়লার কোনো গন্ধ আপনারা বাইরে থেকে বা ভিতর থেকে পাবেন না। তো বন্ধুরা, অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমরা 12 মিলি রড বা 16 মিলি রড দিয়ে দোতলা 3তলা কেন আমরা রড কম বেশি করে দিই। তো আসলে এখানে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে এখানে যদি মাটির কন্ডিশন ভালো হয় তাহলে আপনারা 12 মিলি রড দিয়ে আপনারা দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তা আমরা এই বাড়িটির মধ্যে যে সিঁড়ির পাশে 4টি কলম আছে, সেই 4টি কলমে আমরা 12 মিলি রড 6 পিস করে দিয়েছি এবং বাকি কলমগুলোতে 4 পিস করে দিয়েছি। একইভাবে আমরা ভীমের মধ্যেও 12 মিলি রড 4 পিস করে দিয়েছি। তা আপনারা চাইলে কম বেশি করে আপনার মাটির গুণাগুণ অনুসারে কিন্তু আপনারা দিতে পারেন। তো ভিউয়ার্স, আসলে এটার জন্য আমরা সবসময় বলে থাকি আপনারা ড্রয়িং ডিজাইন করে নেবেন, তাতে করে আপনাদের অনেক ভালো হবে। তো দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে। তো এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 7,50,000 টাকার মতো। তো এই বাড়িটির দেখতে পাচ্ছেন 7 লক্ষ টাকা দিয়ে নিচের কাজ শেষ করে আমরা শাটারিংয়ের পর্যন্ত কাজ করতে পারছি। তো এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার দিয়ে কমপ্লিট করা হয় তাহলে খরচ হবে 22 থেকে 24 লক্ষ টাকা। এই বাড়িটি যদি কেউ 22 থেকে 24 লক্ষ টাকা হয় তাহলে এই সময় বর্তমানে কমপ্লিট করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব